রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতদেরকে সাবধান করে দিলেন, সাবধান উম্মত, আমার উম্মত, খবরদার সাবধান। তোমরা যে দায়িত্বের মধ্যে আছো, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যে যে দায়িত্বের মধ্যে আছে সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। 1 নাম্বার হলো, তোমাকে যে আল্লাহ তাআলা যে হায়াতটা দিয়েছিলেন, সে হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করছো, কিভাবে তুমি চলাফেরা করছো, সে হায়াতের হিসাবটা তুমি দিয়ে যাও। 2 নাম্বার হলো, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন, সেই জ্ঞান দ্বারা কতটুকু ইলম হাসিল করেছো, তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাল কিয়ামতের ময়দানে দায়িত্ব মানুষগুলো যখন অস্বীকার করে ফেলবে, আমি দুনিয়াতে কোনো দায়িত্বের মধ্যে ছিলাম না, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দিয়ে দাও বলে, এই দায়িত্বশীলের অধীনস্থ যারা ছিল, এই সমস্ত অধীনস্থ গুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল্লাহ রাসূলের হাতে করা সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় তিনি সংসদে বসা, বাংলাদেশের 56,000 বর্গ মাইল নয়, প্রায় 56টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাষ্ট্রের কাজ করতেছে, রাষ্ট্রের কাজ করতে হঠাৎ করে একজন গ্রাম্য মানুষ আছে, জিজ্ঞাসা করে, হুজুর আপনার কাছে আমার একটা নালিশ, এই নালিশটা বিচারটা আপনি আমাকে করে দিবেন। খলিফা রাষ্ট্রের কাজ ছেড়ে বললেন, হে পথিক, তুমি কি বিচারে নিয়ে আসছো, দয়া করে তুমি আমাকে একটু বলো। পথিক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে বিচার হলো, আমার একটা সন্তান আছে, এই সন্তান আমি যদি ডান দিকে যাইতে বলি, সন্তানটা বাম দিকে চলে যায়। সন্তানকে আমি ভালো কথা বলি, সন্তান খারাপ কথা বলে, একটা বার সন্তান আমার কথা শোনে না। দয়া করে আপনি আমার এই বিচারটা করে দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বললেন, শোনো, আগামীকাল তুমি তোমার সন্তানকে আমার দরবারে হাজির করবা, পিতা পুত্রের বিচার আমি ওমর সমাধা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যে ওমর দরবারে ছাড়া কথা বলে না, যে ওমর যে রাস্তায় চলে ওই রাস্তাতে 40 দিন শয়তান যায় না, এমন ওমরের কাছে যখন বিচার চলে গেছে, পিতা যা বলতেছে, হে আমার বৎস তুমি শোনো, খলিফা ওমর পত্র লিখেছে, খলিফা ওমরের দরবারে তোমাকে আমাকে যাইতে হবে, চলো যাই। খলিফা ওমরের দরবারে চলে গেলেন। খলিফা রাষ্ট্রীয় কাজ ছেড়ে তরবারির কাছে নিয়ে পিতাকে ডাকতে বলতেছে, তোমার সন্তান কোথায়? ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে সামনে বসে আছে এটাই তো আমার সন্তান। আমিরুল মুমিনিন ডাকতে বললেন, হে সন্তান, তুমি নাকি তোমার বাবার কথা তুমি শোনো না, তোমার বাবা নাকি যে কথা বলে তুমি তার উল্টা পথে চলো, এই কাজ তুমি কেন করো? তুমি কি জানো বর্তমান বিচারপতি কাকে রাখা হয়েছে? যে কার রক্ত চক্ষুকে অপেক্ষা করে না। যুবকটা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একটা কথা বলতে চাই, ইসলামী শরীয়তের বিধান মতে পিতার উপরে সন্তানের হক না সন্তানের উপরে পিতামাতার হক আছে? ওমর ফারুক ডাকতে বললেন, হে যুবক, ইসলামে তো আগে সন্তানকে পিতামাতার উপরে হকের কথা বলেছে, এরপরে পিতামাতা যে সময় বার্ধক্যে পৌঁছে যাবে ওই সময় সন্তানকে পিতামাতাকে দেখতে বলা হয়েছে। খলিফা ওমরকে ডাকতে বলেন, সন্তান, হুজুর আমার পিতাকে জিজ্ঞাসা করেন তো, আমি যে সন্তান, আমি সন্তানের হকগুলো আমার পিতা আদায় করেছে কিনা। খলিফা ওমর ডাকতে বললেন, হে যুবকের পিতা, তুমি কি তোমার সন্তানের হকগুলো আদায় করেছো?
পিতার মুখে তো কোনো কথা নাই, পিতাও নিস্তব্ধ হয়ে গেছে। পিতার সামনে ছেলে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার পিতার জন্য সর্বপ্রথম কি করা দরকার ছিল? আমার পিতার জন্য সর্বপ্রথম দরকার ছিল আমি যার গর্ভ থেকে জন্ম নিয়েছি একটা নেককার পরহেজগার একটা মেয়ে নিয়ে আসতো, আর সেই মেয়ের গর্ভে থেকে আমি সুসন্তান হতাম। আমার পিতাকে জিজ্ঞাসা করেন তো, আমার পিতা নেককার মেয়েকে বিবাহ করেছে কিনা? আমার পিতা তো নেককার কোনো মেয়েকে বিয়ে করে নাই। আমার পিতা একটা গোলাম, কুৎসিত কালো গোলাম নিয়ে এসে বিবাহ করেছে, যে কোনোদিন নামাজ পড়ে না, আমার পিতাও নামাজ পড়ে না, তার গর্ভে থেকে আমি জন্ম নিয়েছি। বলেন তো দেখি, আমি তাহলে ভালো হব না খারাপ হব? খলিফা ওমর ডাকতে বলল, তুমি তো খুব সুন্দর কথা বলেছ। কারণ একজন মানুষ যখন নেককার সন্তানের আশা করে, তখন তার জন্য উচিত হলো দিনদার পরহেজগার একটা মেয়েকে বিবাহ করা। কারণ দিনদার কোনো মেয়েকে যদি কোনো মা বাবা বিয়ে করেন, কোনো বাবা যদি দিনদার পরহেজগার হয়, তার মা যদি দিনদার পরহেজগার হয়, তাহলে আপনারা বলেন তো দেখি, তার গর্ভে থেকে নেক সন্তান হবে না বদ সন্তান হবে? কথা বলেন না কেন? আপনারা ফাটা বোঝেন তো? ফাটা বোঝেন? এই যে ফাটা, কানোরা ফাটা আছে না, ওই ফাটা যারা ইট বানায় তাদেরকে কি বলে? মিস্ত্রি বলে। কি বলে? মিস্ত্রি বলে। আর যার মধ্যে ওই কাদাটা দেয় তাকে কি বলে? ফর্মা বলে। মিস্ত্রি যদি 1 নাম্বার হয়, ফর্মা যদি ভালো হয়, ইটগুলো সব কি হয়? 1 নম্বর। ঠিক পক্ষান্তরে যদি নেক সন্তানের কোনো ব্যক্তি আশা করে, তাহলে তার বাবা হতে হবে দিনদার, মা হতে হবে পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জন্য আমার পিতার 2 নাম্বারের একটা প্রশ্ন ছিল। 2 নাম্বারের করণীয় ছিল হলো, আমি যখন মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে থাকাকালীন মা যদি আমলগুলো করতো, সেই আমলগুলো আমি অন্তরের মধ্যে শিখে শিখে আমলগুলো করতে পারতাম। 2 নাম্বার, আমার মায়ের শর্ত ছিল, আমার বাবার শর্ত ছিল, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া দরকার ছিল। পাশাপাশি সুন্দর একটা ইসলামী নাম রাখা দরকার ছিল। খলিফাতুল মুসলিমিন, আপনি জিজ্ঞাসা করেন তো দেখি, আমার পিতা এই কাজটা করেছে কিনা? খলিফা ওমর ডাকতে বলতেছে, হে যুবক, তুমি তো খুব সুন্দর কথা বলেছো। তোমার নাম কি? বলে, আমার নাম হলো জুয়েল বা জায়েল। কিতাবের মধ্যে আসছে জুয়েল অথবা জায়েল। তখন বলতেছে, হুজুর জুয়েল নামের অর্থ কি, জায়েল নামের অর্থ কি? আমিরুল মুমিনিন ওমর ডাকতে বলতেছে, জুয়েল নামের অর্থ হলো জ্বলে যাওয়া বা পুড়িয়া যাওয়া, জ্বলে যাওয়া বা পুড়িয়া যাওয়া। তখন বাচ্চা ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতাকে জিজ্ঞাসা করেন, আমার পিতার নামই রাখছে জুয়েল। জুয়েল মানে জ্বলে যাওয়া বা পুড়িয়া যাওয়া। তাহলে তো আমি তো জ্বলেই যাব, পুড়ে যাব, আমি আমার পিতার কথা কেমনে শুনবো? আমিরুল মুমিনিনকে ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতার জন্য 3 নাম্বার করণীয় ছিল। আমি যখন জন্মগ্রহণ করলাম, সুন্দর নাম রাখার পরে আমার নামে একটা সুন্দর একটা আকিকা দেওয়ার দরকার ছিল। কিন্তু জিজ্ঞাসা করেন তো দেখি, আমার পিতা এই আকিকাটা দিয়েছে কিনা? বলে, না না, তাও তো হয় নাই। এরপরে বাচ্চা ডাকতে বলে, আমি যে সময় ছোট ছিলাম, বাল্যকালে সুমসীন ছিলাম, ওই সময় আমার পিতার সর্বপ্রথম যে দরকারটা ছিল, সেটা হলো আমাকে দ্বীনি শিক্ষা দেওয়া। বলেন তো দেখি, আমার পিতা দ্বীনি শিক্ষা দিয়েছে কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব পিতাকে ডাকতে বলতেছে, হে পিতা, তোমার সন্তান যে তোমার কথা শুনবে, তার মধ্যে কারণ ছিল, তোমার যে দায়িত্বগুলো তোমার সন্তান পালন করবে, তোমার দায়িত্ব তুমি সন্তানকে পালন না করার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য তার কোরআনে কারীম সূরা তাহরিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি একজন বাড়ির একজন গার্জিয়ান, তোমার উপরে দায়িত্ব হলো তোমার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে কি করা? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। তুমি একজন ওয়ার্ডের মেম্বার, তোমার দায়িত্ব
ওয়ার্ডের মধ্যে কোন মানুষ খায় আছে, কোন মানুষ না খায় আছে, কোন মানুষ নামাজি আছে, কোন মানুষ বেনামাজি অবস্থায় আছে, তাদের খোঁজ খবর নেওয়া। তুমি একজন ইউনিয়নের চেয়ারম্যান, তোমার দায়িত্ব হলো পুরো ইউনিয়নের মধ্যে কত লোক আছে, তারা কি পরিস্থিতি আছে, কিভাবে আছে, এদের দায়িত্ব তোমাকে জিজ্ঞাসিত করা হবে। এরপরে তুমি একজন এমপি, তোমার আসনের দায়িত্বশীল, তুমি এমপি, তোমার 2 আসনের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কার? এমপি। এরপরে আসলো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন দায়িত্বশীল হলেন, গোটা বাংলাদেশের পুরো দায়িত্ব হলো কার উপরে? একজন শাসকের উপরে। এবং এই শাসককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার মা বাবা বাল বাচ্চা কেউ নাই, আমার স্ত্রী পর্যন্ত নাই, আমার সন্তানও নাই, তো আমার দায়িত্ব কি? আল্লাহ রাসূল বললেন, তুমি হলো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। তুমি হলো কি? তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। অর্থাৎ আমার অধীনস্থ কেউ নাই, আমিও কারো অধীনস্থ নাই, তাই বলে কি বলবো, খাওয়া দাওয়া ভর্তি করা দুনিয়াটা মস্ত বড়, এটা নাকি? তা না, আমার এই হাতের দায়িত্ব আছে আমার কাছে। অন্যায় ভাবে কারো জিনিস আমাকে কি করা যাবে না? ক্ষতি করা যাবে না, হাত দ্বারা কাউকে আঘাত করা যাবে না। আমার 2টা চোখ আছে, এই 2টা চোখ অপকাজে কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। আমার 2টা নাসিকা আছে, এই 2টা নাসিকার নিঃশ্বাস অকাজে যেন ব্যবহার না হয়। এমনকি আমার 2টা পা আল্লাহ তাআলা দিয়েছে, এই 2টা পা যেন কি না হয়? অপকাজে ব্যবহার না হয়। যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। সেজন্য আমরা প্রত্যেকেই যে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। সেজন্য সেই দায়িত্ব নিয়ে আমরা যারা দায়িত্বের মধ্যে আছি, এখন বলতে পারি, হুজুর আমি তো আর এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যান না। আপনি কি? বলে আমি একজন বাড়ির গার্জেন। আপনি একজন বাড়ির প্রেসিডেন্ট, আপনি গার্জেন না, আপনি কি একজন বাড়ির প্রেসিডেন্ট। অর্থাৎ আপনার অধীনস্থ ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, এদেরকে দুনিয়ার খারাপ কাজ থেকে বেঁচে রাখার দায়িত্ব আপনার। আপনি যদি এই দায়িত্ব যদি অবহেলা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা। সেজন্য আমাদের যে দায়িত্বগুলো আছে, সে দায়িত্বগুলো আমাদের যথারীতিভাবে আদায় করতে হবে। আজকে বিভিন্ন সময় কথা হয় যে হুজুর একটু দোয়া করবেন, আমি বড় টেনশন আছি। কেন? বলে আমার সন্তান আমার কথা শুনতেছে না। আমি সন্তানকে ডানে বলি, আমার সন্তান কোথায় যায়? বামে চলে যায়। হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে কথা শোনে না, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত, দোয়া করবেন যেন আল্লাহ হেদায়েত দেয়। এটা কেন? কেন কথা শুনতেছে না? আজকে পিতার গালের কাছে সন্তান হাতে চর নিয়ে যায় কেন? সন্তানকে আজকে দিনী শিক্ষা না দেওয়ার কারণে। কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছি আমার এলাকাতে, ওখানে এক লোক বলতেছে যে হুজুর আজকে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি? বলতেছে যে বড় ভাই একটা কথা বলছে, ছোট ভাই তার কাছে হাতে চর লেগে গেছে তাকে চর মারার জন্য। আমি বললাম যে এটা আসলে মানে আশ্চর্য হওয়ার কিছুই নাই, কারণ এখন সন্তানেরা বাবাকেও মারতে বাধ্য হইতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতদেরকে সাবধান করে দিলেন, সাবধান উম্মত, আমার উম্মত, খবরদার সাবধান। তোমরা যে দায়িত্বের মধ্যে আছো, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যে যে দায়িত্বের মধ্যে আছে সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে বনি আদম
5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনে আদম সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। 1 নাম্বার হলো, তোমাকে যে আল্লাহ তাআলা যে হায়াতটা দিয়েছিলেন, সে হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করছো, কিভাবে তুমি চলাফেরা করছো, যে হায়াতের হিসাবটা তুমি দিয়ে যাও। 2 নাম্বার হলো, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন, সেই জ্ঞান দ্বারা কতটুকু ইলম হাসিল করেছো, তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাল কিয়ামতের ময়দানে দায়িত্ব মানুষগুলো যখন অস্বীকার করে ফেলবে, আমি দুনিয়াতে কোনো দায়িত্বের মধ্যে ছিলাম না, আল্লাহ তুমি আমাকে ছাড়া দিয়ে দাও বলে, এই দায়িত্বশীলের অধীনস্থ যারা ছিল, এই সমস্ত অধীনস্থ গুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল্লাহ রাসূলের হাতে করা সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় তিনি সংসদে বসা, বাংলাদেশের 56,000 বর্গ মাইল নয়, প্রায় 56টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাষ্ট্রের কাজ করতেন। হঠাৎ করে একজন গ্রাম্য মানুষ আসিয়া জিজ্ঞাসা করে, হুজুর, আপনার কাছে আমার একটা নালিশ, এই নালিশটা বিচারটা আপনি আমাকে করে দিবেন। খলিফা রাষ্ট্রের কাজ ছেড়ে বললেন, হে পথিক, তুমি কি বিচারে নিয়ে আসছো, দয়া করে তুমি আমাকে একটু বলো। পথিক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে বিচার হলো, আমার একটা সন্তান আছে, এই সন্তান আমি যদি ডান দিকে যাইতে বলি, সন্তানটা বাম দিকে চলে যায়। সন্তানকে আমি ভালো কথা বলি, সন্তান খারাপ কথা বলে, একটা বার সন্তান আমার কথা শোনে না। দয়া করে আপনি আমার এই বিচারটা করে দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বললেন, শোনো, আগামীকাল তুমি তোমার সন্তানকে আমার দরবারে হাজির করবা, পিতা পুত্রের বিচার আমি ওমর সমাধা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যে ওমর দরবারে ছাড়া কথা বলে না, যে ওমর যে রাস্তায় চলে, ওই রাস্তাতে 40 দিন শয়তান যায় না। এমন ওমরের কাছে যখন বিচার চলে গেছে, পিতা যা বলতেছে, হে আমার বৎস, তুমি শোনো, খলিফা ওমর পত্র লিখেছে, খলিফা ওমরের দরবারে তোমাকে আমাকে যাইতে হবে, চলো যাই। খলিফা ওমরের দরবারে চলে গেলেন। খলিফা রাষ্ট্রীয় কাজ ছেড়ে তরবারির কাছে নিয়ে পিতাকে ডাকতে বলতেছে, তোমার সন্তান কোথায়? ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে সামনে বসে আছে, এটাই তো আমার সন্তান। আমিরুল মুমিনিন ডাকতে বললেন, হে সন্তান, তুমি নাকি তোমার বাবার কথা তুমি শোনো না, তোমার বাবা নাকি যে কথা বলে তুমি তার উল্টা পথে চলো, এই কাজ তুমি কেন করো? তুমি কি জানো বর্তমান বিচারপতি কাকে রাখা হয়েছে? যে কার রক্ত চক্ষুকে অপেক্ষা করে না। যুবকটা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একটা কথা বলতে চাই, ইসলামী শরীয়তের বিধান মতে পিতার উপরে সন্তানের হক না সন্তানের উপরে পিতামাতার হক আছে? ওমর ফারুক ডাকতে বললেন, হে যুবক, ইসলামে তো আগে সন্তানকে পিতামাতার উপরে হকের কথা বলেছে, এরপরে পিতামাতা যে সময় বার্ধক্যে পৌঁছে যাবে, ওই সময় সন্তানকে পিতামাতাকে দেখতে বলা হয়েছে। খলিফা ওমরকে ডাকতে বলেন, সন্তান, হুজুর, আমার পিতাকে জিজ্ঞাসা করেন তো, আমি যে সন্তান, আমি সন্তানের হকগুলো আমার পিতা আদায় করেছে কিনা। খলিফা ওমর ডাকতে বললেন, হে যুবকের পিতা, তুমি কি তোমার সন্তানের হকগুলো আদায় করেছো? পিতার মুখে তো কোনো কথা নাই। পিতা নিস্তব্ধ হয়ে গেছে। পিতার সামনে ছেলে ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার পিতার জন্য সর্বপ্রথম কি করা দরকার ছিল? আমার পিতার জন্য সর্বপ্রথম দরকার ছিল, আমি যার গর্ভ থেকে জন্ম নিয়েছি, একটা নেককার পরহেজগার একটা মেয়ে নিয়ে আসতো, আর সেই মেয়ের গর্ভে থেকে আমি সন্তান হতাম। আমার পিতাকে জিজ্ঞাসা করেন তো, আমার পিতা নেককার মেয়েকে বিবাহ করেছে কিনা?
আমার পিতা তো নেককার কোনো মেয়েকে বিয়ে করে নাই। আমার পিতা একটা গোলাম, কুৎসিত কালো গোলাম নিয়ে এসে বিবাহ করেছে, যে কোনোদিন নামাজ পড়ে না। আমার পিতাও নামাজ পড়ে না, তার গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি। বলেন তো দেখি, আমি তাহলে ভালো হব না খারাপ হব? খলিফা ওমর ডাকতে বলল, তুমি তো খুব সুন্দর কথা বলেছো। কারণ একজন মানুষ যখন নেককার সন্তানের আশা করে, তখন তার জন্য উচিত হলো দিনদার পরহেজগার একটা মেয়েকে বিবাহ করা। কারণ দিনদার কোনো মেয়েকে যদি কোনো মা বাবা বিয়ে করে, কোনো বাবা যদি দিনদার পরহেজগার হয়, তার মা যদি দিনদার পরহেজগার হয়, তাহলে আপনারা বলেন তো দেখি, তার গর্ভে থেকে নেক সন্তান হবে না বদ সন্তান হবে? কথা বলেন না কেন? আপনারা ফাটা বোঝেন তো? ফাটা বোঝেন? এই যে ফাটা, কানোরা ফাটা আছে না, ওই ফাটা যারা ইট বানায় তাদেরকে কি বলে? মিস্ত্রি বলে। কি বলে? মিস্ত্রি বলে। আর যার মধ্যে ওই কাদাটা দেয় তাকে কি বলে? ফর্মা বলে। মিস্ত্রি যদি 1 নাম্বার হয়, ফর্মা যদি ভালো হয়, ইটগুলো সব কি হয়? 1 নম্বর। ঠিক পক্ষান্তরে যদি নেক সন্তানের কোনো ব্যক্তি আশা করে, তাহলে তার বাবা হতে হবে দিনদার, মা হতে হবে পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জন্য আমার পিতার 2 নাম্বারের একটা প্রশ্ন ছিল। 2 নাম্বারের করণীয় ছিল হলো, আমি যখন মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে থাকাকালীন মা যদি আমলগুলো করতো, সেই আমলগুলো আমি অন্তরের মধ্যে শিখে শিখে আমলগুলো করতে পারতাম। 2 নাম্বার, আমার মায়ের সত্য ছিল, আমার বাবার সত্য ছিল, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া দরকার ছিল। পাশাপাশি সুন্দর একটা ইসলামী নাম রাখা দরকার ছিল। খলিফাতুল মুসলিমিন, আপনি জিজ্ঞাসা করেন তো দেখি, আমার পিতা এই কাজটা করেছে কিনা? খলিফা ওমর ডাকতে বলতেছে, হে যুবক, তুমি তো খুব সুন্দর কথা বলেছো। তোমার নাম কি? বলে, আমার নাম হলো জুয়েল বা জায়েল। কিতাবের মধ্যে আসছে জুয়েল অথবা জায়েল। তখন বলতেছে, হুজুর জুয়েল নামের অর্থ কি? জায়েল নামের অর্থ কি? আমিরুল মুমিনিন ওমর ডাকতে বলতেছে, জুয়েল নামের অর্থ হলো জ্বলে যাওয়া বা পুড়িয়া যাওয়া, জ্বলে যাওয়া বা পুড়িয়া যাওয়া। তখন বাচ্চা ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতাকে জিজ্ঞাসা করেন, আমার পিতার নামই রাখছে জুয়েল। জুয়েল মানে জ্বলে যাওয়া বা পুড়িয়া যাওয়া। তাহলে তো আমি তো জ্বলেই যাব, পুড়িয়ে যাব, আমি আমার পিতার কথা কেমনে শুনব? আমিরুল মুমিনিনকে ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতার জন্য 3 নাম্বার করণীয় ছিল। আমি যখন জন্মগ্রহণ করলাম, সুন্দর নাম রাখার পরে আমার নামে একটা সুন্দর একটা আকিকা দেওয়ার দরকার ছিল। কিন্তু জিজ্ঞাসা করেন তো দেখি, আমার পিতা এই আকিকাটা দিয়েছে কিনা? বলে, না না, তাও তো হয় নাই। এরপরে বাচ্চা ডাকতে বলে, আমি যে সময় ছোট ছিলাম, বাল্যকালে সুমসীন ছিলাম, ওই সময় আমার পিতার সর্বপ্রথম যে দরকারটা ছিল, সেটা হলো আমাকে দ্বীনি শিক্ষা দেওয়া। বলেন তো দেখি, আমার পিতা দ্বীনি শিক্ষা দিয়েছে কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব পিতাকে ডাকতে বলতেছে, হে পিতা, তোমার সন্তান যে তোমার কথা শুনবে, তার মধ্যে কারণ ছিল। তোমার যে দায়িত্বগুলো তোমার সন্তান পালন করবে, তোমার দায়িত্ব তুমি সন্তানকে পালন না করার কারণে তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করতেছে না, এটা সন্তানের জন্য দোষের কিছু না। তুমি যদি তোমার সন্তানের দায়িত্বগুলো ঠিক মতো পালন করতা, তাহলে তোমার সন্তান তোমার দায়িত্বগুলো পালন করত। আজকে তুমি তোমার সন্তানের দায়িত্বগুলো পালন না করার কারণে তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করতেছে না। আমি আর কি বলবো, যাও তুমি আগে সন্তানের হকগুলো আদায় করে আসো। পিতা চলে গেল, সন্তানও চলে গেল। সেই জন্য আমি বলতেছি, আজকে বর্তমান সময়ে এমন পরিস্থিতি, সমাজের মধ্যে এমন কৃষ্টি কালচার গুলো ঢুকে গেছে। আজকে সন্তানদেরকে আমরা কি করতেছি, সকালবেলা মর্নিং মক্তবে না পাঠাইয়া সন্তানগুলোকে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি। শুধু তাই নয়, এরা জানে, ইংরেজরা জানে যে একটা সন্তান অতক্ষণ পর্যন্ত বদকার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবাকে বাড়ির থেকে বের না করা হবে। সুতরাং সন্তানকে ছোটবেলায় স্কুলে ভর্তি করে দিয়েছি, সন্তান স্কুলে যাইতে পারে না।
সকালবেলা 8টা 7টার মধ্যে ক্লাস শুরু হয়, তখন কি স্লোগান উঠলো, সন্তান যদি একা না যাইতে পারে সন্তানের মাকে সাথে পাঠাইয়া দাও। যখন ইংলিশ মিডিয়াম এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যখন সন্তানের সাথে তার মা যাইতেছে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তার মা অন্য একজন টিচারের সাথে রিলেশন করে বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বর্তমান সমাজ। আর সন্তানেরা আজকে বড় হয়ে গেছে, সন্তান ঘরে ঘুমায় আছে, বাবা পাশের রুমে ঘুমায় আছে, বাবাও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। এ দোষ কার? এটা কি বাবার না সন্তানের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সন্তানেরা আল্লাহর হুকুম মানে নাই, যারা বিভিন্ন দলের পিছে দৌড়াদৌড়ি করেছে, বিভিন্নভাবে অবহেলিতভাবে নামাজ কালাম ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুম ঠিক মতো মানে নাই, এই সমস্ত লোকদেরকে যখন ইয়াওমা তাকাল্লুবাল কুলুবু ওয়াজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল, যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের কলবদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তারা বলতে থাকবে, কি ভুল করেছি, দুনিয়াতে যদি আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য মতো যদি জীবন চালাতাম, তাহলে আজকে আমাদের এরকম হতো না। আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলেন, তারা আরো বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনাস সাবিল। তারা ডাকতে বলবে, হে আল্লাহ, আমরা দুনিয়াতে যারা আমরা বড়দের সাথে চলাফেরা করতাম, বড়দের সাথে ওঠা বসা করতাম, বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা করতাম, নেতাদের সাথে ওঠা বসা করতাম, তারা আমাদেরকে গোমরাহ করে রেখেছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে। এ আহকামুল হাকিমিন আল্লাহ, তুমি কি করো, আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে আগে বাঁচায় দাও। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুমুল্লাহু লা'নান কাবীরা। আল্লাহ তাআলাকে বলবেন, হে আমাদের রব, যারা আমাদেরকে দুনিয়াতে গোমরাহ করে রেখেছিল, পথভ্রষ্ট করে রেখেছিল, তাদেরকে আপনি ডবল শাস্তি দিয়ে দেন। 1 নাম্বার হলো তাদের বদামলের শাস্তি, 2 নাম্বার হলো তারা আমাদেরকে গোমরাহ করে রেখেছিল তার শাস্তি। সেই জন্য জেনে শুনে নেতার পাশে দৌড়তে লাগবে, এমনি ন্যাংটা বাবার কাছে যা লাভ হবে না, এমনি কোনো নেতার কাছে যা লাভ হবে না, এমনি কোনো পীরের কাছে যা লাভ হবে না। আমাদের দেশে বর্তমান সময়ে কিছু পীর নামছে, যারা স্লোগান দেয়, আমি পাগল বাবা পাগল, সব পাগলের মেলা রে, আমি পাগল হইলাম রে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে অন্ধভক্ত করে রেখেছে। এরা মানুষকে কি করে, জায়গায় যে সময় তাদের উরুসগুলো হয়, সেই সময় তারা কি করে, বিভিন্ন জায়গায় এরকম ওই কিছু জিন আছে, তাদেরকে তাবে করা, ওই জিনগুলোকে জায়গায় ফিট করে রাখে। আর ওই জিনগুলো ওই দ্রুত সময়ের মধ্যে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আইসা পিসাবকে কয়, বাবা অমুক জায়গার থেকে আপনার ভক্তরা আসতেছিল, অ্যাক্সিডেন্ট করে 2 জন মারা গেছে, এখন পিসাব এখন ধানে বসে কয়, তোরা কারণে দেখ আমার বাবারা আসতে অনেকগুলো মারা গেছে। এখন যারা ভক্ত আছে কয়, কি কোথায় বাবা, কোথায় কাবারে, হ্যাঁ বাবা এখানে বসে আছে, অথচ অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে খোঁজ না দেখে যে ঘটনা ঠিক করছে, তাই তো বাবা প্রায় খোদার অর্ধেকখানি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না? এই সমস্ত পাগল ভণ্ডদের সমাজে কোনো প্রকার দাম নাই, এদের দুনিয়াতেও যেরকম দাম নাই, কিয়ামতের ময়দানেও সেরকম দাম নাই। আমি একটা ঘটনা মনে হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের কাজ করতেছে। তো ওই সময়
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের গভর্নর করে পাঠিয়ে দিয়েছে। তো ইরাকের কিছু লোক এসে বলতেছে, হুজুর আমরা তো কোরআনের এক বিশাল অংশ আমলের থেকে বাদ করে যাচ্ছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কয় কি কোরআনের অংশ বাদ করে যাচ্ছে? তার মানে করছে হুজুরে যে আলিফ লাম মিম এর মধ্যে আল্লাহ কি অর্ডার দিছে এটা তো আমরা তো জানি না। করছে না, করছে তাহলে এটা তো বাদ পড়ে গেল। কাফ হা ইয়া আইন সাদ এগুলো তো আমরা তো জানি না। করছে না, আসলে কথা তো তাই। তো করছে যে আপনি করেন, আপনি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যান, গেলে আপনাকে সঠিক সমাধান দিয়ে দেবে। তো খলিফাতুল মুসলিমিন ওমর সে কি কোরআনের কোন অংশ ছেড়ে দেওয়ার লোক? যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে আশাদুহুম ফি আমরিল্লাহি ওয়া উমর, তার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাসূল। সেই ওমরের কাছে গেছে ইরাকের লোক, যা বলতেছে স্যার আমাকে আমাদের গভর্নর পাঠালো আপনার কাছে। তে বলতেছে কেন? তে বলতেছে আমার কিছু প্রশ্ন আছে। তে বলতেছে বলো। কাজ শেষে বলতেছে বলো। তে বলতেছে হুজুর আমরা তো কোরআনের বিশাল একটা আমলের থেকে বাদ পড়ে যাচ্ছি। তো করছে কি আমল সেটা? তে করছে হুজুরে যে আলিফ লাম মিম এর তরজমা কি আপনার জানা আছে? করছে না, এর তরজমা তোমার জানা নাই। করছে তাহলে এখানে আল্লাহ কি আদেশ করছে কি নিষেধ করছে এটা তো আমরা জানি না। করছে না, কাফ হা ইয়া আইন সাদ এটার কি অবস্থা? তো করছে না, এটা জানি না। তো খলিফা ওমর বলতেছে যে তোমার এই সমস্যা? বলে হ্যাঁ। তো বললেন যে ঠিক আছে, একে জেলখানায় বন্দি করে রাখো, এই যেন পালাতে যেন না পারে। পরবর্তীতে সৈন্যদেরকে বললেন তোমরা যাও, মোটা শক্ত দেখে 3টা খেজুর গাছের ডাল কেটে নিয়ে আসবা। কয়টা? 3টা খেজুর গাছের ডাল। বর্তমান ইউক্যালিপটাসের ডাল চাইতে কিন্তু খেজুর গাছের ডাল কিন্তু শক্ত কম না। যখন 3টা খেজুর গাছের ডাল কেটে নিয়ে আসছে, খলিফাতুল মুসলিমিন চিকিৎসা করবেন, অপারেশন করবেন, ট্যাবলেট দিলে কাজ হবে না, অপারেশন করবেন। অপারেশন করার জন্য যখন নিয়ে গেছে, ওনাকে জেলখানার মধ্যে নিয়ে পিটতে তার শরীর যখন রক্তাক্ত হয়ে পড়ে গেছে, তখন বলছে একে হসপিটালে ভর্তি করো। যখন তাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে, হসপিটালে ভর্তি করার পরে সুস্থ হয়েছে। 3 দিন পরে আবার খলিফাতুল মুসলিমিন ওমর আবার চাবুকাবাদ করা শুরু করেছে। আবার যখন তাকে চাবুক মারছে, চাবুক মারতে রক্তাক্ত হয়ে যখন জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, খলিফা বললেন একে হসপিটালে ভর্তি করে সুস্থ করো, পালাতে যেন না পারে। 3য় দিন যখন খলিফাতুল মুসলিমিন ওমর যখন মাত্র খেজুর গাছের ডাল হাতে নিয়েছে, তখন বলতেছে হুজুর আপনার অনুরোধ করে বলি আপনি আমাকে আর মারবেন না, কারণ আলিফ লাম মিম এর মধ্যে এমন কোনো বিধিবিধান নাই যেটা আমাকে করতে হবে। যদি আমাদেরকে করতে হতো তাহলে এটা আল্লাহ তাআলা তার রাসূলকে জানাতেন। যেহেতু রাসূলকে আল্লাহ তাআলা এর বিষয় বলেন নাই, তাহলে বোঝা গেল এর মধ্যে আমাদের কোনো মানার কোনো বিষয় নাই। কারণ কোরআন শরীফের আয়াত যত আয়াত আছে 6262 আয়াত, এই আয়াত যে আছে এই আয়াতের মধ্যে কিছু আয়াত আছে যাকে বলা হয় আয়াতে মুতাশাবাহাত, কিছু আয়াত আছে যাকে বলা হয় আয়াতে মুতাকাত্তুআত। এই আয়াতে মুতাকাত্তুআত এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আয়াতে মুতাশাবাহাত এর অর্থ আল্লাহ তাআলা রাসূলকে জানাইছেন, রাসূল সাহাবাদেরকে জানাইছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে জানাইছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে জানাইছে। এইভাবে জেনে আস্তে আস্তে আমাদের পর্যন্ত চলে আসছে। তো আমাদের দেশেও কিছু পীর আছে যারা বলে এই আলিফ লাম মিমের তরজমা কোনো মৌলবীরা বলতে পারে না, আমরা বলতে পারি। এরকম পীর আছে না নাই? কথা কন না, আপনারা কি জিন্দা না মরা? কি কথা কন? আমি ভয় করতেছি না, আপনারা ভয় করতেছে? আশ্চর্য কথা বলবেন। সেই জন্য অনেক বাবার কাছে গেলে অর্থ পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়। খাজা বাবা, ভণ্ড বাবা, দয়াল বাবা, যত বাবা আছে মাইজ ভান্ডারে, আটরশি, দেওয়ানবাগি, কুতুববাগি, এনায়েতপুরি, কোন মাজারে মুসলমানদের যাওয়া দেওয়া সম্পূর্ণ হারাম। এটা একমাত্র মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানেরা জানে মুসলমানেরা ইসলাম ধর্মকে মন প্রাণে ভালোবাসে, এই জন্য তারা ইসলাম নাম দিয়ে মাজার তৈরি করে যে সমস্ত আউলিয়া একরাম বাংলার জমিনে ইসলাম প্রচার করছে, তাদের মাজারগুলোকে তারা এমন সার্কাস শুরু করে দিছে যে সেখানে
যায় মানুষ সিজদা করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, যেখানে একমাত্র সিজদা করতে হবে আল্লাহর কুদরতি পায়ে, আর সেখানে মানুষ যায় মানুষের পায়ে সিজদা করতেছে। আরে মানুষের পায়ে সিজদা করে কেন? অর্থের জন্য। এক পীর সাহেবের দরবারে এক মুরিদ গেছে। মুরিদ যায় দেখে যে বিভিন্ন মানুষ বিভিন্ন, কেউ করছে যে বাবা একটা সন্তান দাও বাবা, আবার কেউ করছে বাবা আমাকে ধনী বেনে দাও, কেউ করছে বাবা আমাকে অর্থ সম্পদ দাও। তো এক মুরিদ করছে কি, যায়া ওই গির্জার যে দরজা সেটা ভাঙ্গা কাল তুলে গেছে। লেওয়ার পর এক সময় বলছে, এই তুমি গির্জার এই দরজা ভাঙ্গিলে যাও ব্যাপার? তো করছে যে এটা বাবা আমাকে হাদিয়া দিয়েছে। করছে এটা তোমার বাবা হাদিয়া দিয়েছে? বাবা তো মরা, বাবা কথা কর পারে কেমনে? করছে বাবা যদি আমাকে দরজা নিবার না দিবার পারে, বাবা তো সন্তান দেয় কেমনে রে? এই বলে দিত। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম একমাত্র কোরআনে কারিমের আয়াতের তরজমা, আয়াতে মুকাত্তাতের তরজমা জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কথা। আজকে সন্তানেরা কি জন্য আমাদের কথা শুনতেছে না? তার এক নাম্বার কারণ হলো আমাদের সন্তানগুলো যে সময় ছোটবেলায় ছিল তাদেরকে আমরা ভালো মতো জন্ম দিতে পারি নাই, যার কারণে আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না। আজকে সমাজের মধ্যে এসএসসি পাশের ছেলেরা, বিএসসি পাশের ছেলেরা, এমপিএল করার ছেলেপেলেরা, কর্নেল মেজর ডক্টর যে সমস্ত ছেলেপেলেগুলো আছে, এই সমস্ত ছেলেপেলেগুলো আজকে কোরআনের শিক্ষা তাদের কাছে না থাকার কারণে এই সমস্ত ছেলেপেলে বাংলাদেশ থেকে এসএসসি পাস করে বিএ অনার্স কমপ্লিট করে যখন ভার্সিটিতে চলে যায়, ভার্সিটি থেকে যখন আবার বাহিরের দেশে পড়াশোনা করার জন্য যায়, এই সমস্ত ছেলেপেলেই বলে আল্লাহ বলতে কোনো কিছু দুনিয়াতে নাই। এই কথা বলার উদ্দেশ্য কি? তার মা বাবা তাকে ছোটবেলায় কি দেয় নাই? কোরআনে কারিমের শিক্ষা দেয় নাই, যার কারণে সন্তানটা গোমরাহ হয়ে গিয়েছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে কেন আসছো? তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তারা বলবে অবশ্যই গিয়েছিল, তোমরা কেন মানো নাই? তখন তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তখন তারা বলতে থাকবে, হে আমাদের রব, যারা আমাদেরকে দুনিয়াতে গোমরা করে রেখেছিল, তারা জিনের মধ্যে থেকে হোক অথবা মানুষের মধ্যে থেকে হোক, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল। হে আমাদের রব, আপনি দয়া করিয়া তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। তাহতা আকদামিনা, তাহতা মানে শব্দের অর্থ নিচে, আকদামিনা আকদামিন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবেন, হে আমাদের রব, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুতরাং বোঝা গেল, আমার সন্তানকে যদি আমি দ্বীনি শিক্ষা না দিই, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, কর্নেল বানানোর জন্য তাকে আমি ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনে ভর্তি করে দিলাম। এই সন্তানটা যখন ক্লাস পেলে পড়লো, পেলে পরে নার্সারি পড়লো, নার্সারি পরে 1 পড়লো, 1 পরে 2 পড়লো, 2 পরে 3 পড়লো, 3 পড়ার পরে আমি বলতেছি, এখন তোমার কোরআন শরীফ পড়ার মতো সময় তোমার হবে না, কেন তোমার সামনে পিএইচডি পরীক্ষা আছে। পিএইচডি পরীক্ষা দেওয়ার পরে অবসর সময়ে তোমাকে কোরআনে কারিম শিক্ষা দেওয়া হবে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পিএসসি পরীক্ষা দেওয়ার পরে অল্প কিছুদিন ছুটি পাইলো, ছুটি পাওয়ার পরে বলতেছে, এই সময় তো হবে না, তোমার সামনে জিএসসি পরীক্ষা আছে। জিএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমাকে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হবে। জিএসসি পরীক্ষা দেওয়ার পরে
সীমিত সময়, বলতেছে কোনো হবে না। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি লম্বা 3 মাস 6 মাস ছুটি পাবা, সেই সময় তোমাকে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হবে। মুসলমান ইমানদার, এই যে ছেলেটা নার্সারি থেকে এসএসসি পর্যন্ত চলে গেল, 12-13টা বছর তার কাছে কোরআনের কোনো শব্দ সেই ছেলেটা শুনলো না। ওই ছেলেটা যখন লেখাপড়া করার জন্য হংকং চলে গেল, এই সন্তানটাই পরবর্তীতে লেখাপড়া করে আসিয়া এই সন্তানটাই প্রথমে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। এর আগে কোনো কথা তার মুখ থেকে আশা করা যায় না। কালকে আমাদের ময়দানে এই সন্তানকে যখন জিজ্ঞাসা করা হবে, এ সন্তান তুমি কেন জাহান্নামের মধ্যে আসছো? তোমার কাছে কি আল্লাহর কোরআন ছিল না? তোমার কাছে কি আল্লাহর নবীর হাদিস ছিল না? তখন এই সন্তান বলবেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তখন এই সন্তান ডাকতে বলবেন, হে আমাদের রব, দুনিয়াতে যারা আমাদেরকে গোমরাহ করে রেখেছিল তাদেরকে নিয়ে আসো। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই আয়াত ইনডাইরেক্ট কাফের ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছে, আর এর থেকে মুসলমানদের আর অন্তর্ভুক্ত হবে। কারণ যেই সমস্ত সন্তানদেরকে, যেই সমস্ত পিতামাতা কোরআনের শিক্ষা থেকে, আখিরাতের শিক্ষা থেকে তাকে দূরে সরাইয়া দিয়েছে, এই সমস্ত সন্তানরা কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমাদের আগে আমাদের পিতামাতাকে নিয়ে আসো। কারণ আমাদের পিতামাতা দুনিয়া কামাই করার জন্য আমাদেরকে দিনের শিক্ষিত করেছিল, কোরআনের শিক্ষা আমাদেরকে দেয় নাই। সুতরাং তাদের বুকের উপর আমরা জাহান্নামে যাইতে চাই। কত বড় মারাত্মক কথা যে একজন পিতামাতা, গর্ভধারিণী পিতামাতা, সেই পিতামাতাকে পর্যন্ত সন্তানেরা এরকম নালিশ করবে, আল্লাহর দরবারে আদালতে দাঁড় করবে। দুনিয়ার তো আদালত আছেই, এরপরে বড় আদালত হলো আখিরাতের ময়দানে। ওই আদালতে আপিল করার মতো কোনো সুযোগ থাকবে না। মুসলমান ভাইরা আমার, খলিফা ওমর ওই সন্তানের পিতাকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, যার কারণে তোমার সন্তান তোমার হক আদায় করতেছে না। সন্তানের 1 নম্বর প্রশ্ন কি ছিল? আমার পিতার জন্য সর্বপ্রথম উচিত ছিল নেককার একটা পরহেজগার স্ত্রী বিবাহ করা। আজকে আমাদের সমাজে দেখা যায়, শুধু মেয়ে যদি একটু সুন্দর হয় তাহলে তার দিকে মানুষ পাগল হয়ে যায়। কিন্তু সেই মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, পর্দা পুশিদা আছে কিনা এটা দেখে না। যদি সেই মেয়েটা গরিব হয়, সেই মেয়েকে কোনো মানুষ বিবাহ করতে চায় না। মেয়ে দরিদ্র কিন্তু তার মধ্যে দ্বীনি শিক্ষা আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, পর্দা পুশিদায় থাকে, এমন মেয়ে সমাজের মধ্যে আছে। কিন্তু যুবকেরা বিয়ে করতে চায় না। যুবকেরা বিয়ে করতে কাকে কাকে চায়? ডিজে মেয়েকে। কাকে? ডিজে মেয়েকে। যে সকালে এক পোশাক পরে নৃত্য দিবে, বিকালবেলা আর এক পোশাক পরে নৃত্য দিবে, সকালবেলায় এক পোশাক পরে টিকটক করবে, বিকালবেলায় এক পোশাক পরে টিকটক করবে। এই সমস্ত মেয়েদের হার বর্তমানে বেশি, যার কারণে বর্তমান বাংলাদেশে, আমাদের দেশে আমি একটা গণনা করে দেখেছি, ছোট একটা মাথাতে হিসাব করে দেখেছি, বর্তমান 90% বিয়ে হইতেছে শরীয়ত বিরোধী। আর শরীয়ত বিরোধী বিবাহ হওয়ার কারণে ঘন্টায় ঘন্টায় স্ত্রী তালাক করতেছে, ঘন্টায় ঘন্টায় ছেলেরা জিনার কাজে লিপ্ত হইতেছে। রাত্রিবেলায় স্বামী ল্যাপের মধ্যে এক কোণায় দাঁড়ায় টিকটক দেখতেছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, বাম পাশে স্ত্রী আর এক কম্বলের মধ্যে তাকায় দেখে স্বামী মোবাইল টিপতেছে। ওই বলতেছে, তুই টিপবো আমি টিপবো না, নারী পুরুষ সমান অধিকার। কথা বললে বাড়িতে যা ডিভোর্স করব, পরবর্তীতে মামলা করব, তোর কেমনে কোটি আড়াই পুলিশ হারাবে, আরে আমি আরামে যা বাড়িতে ঘুম পারবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আরেকটা সমস্যা হলো, সেটা হলো কোরআনের বিচার না থাকার কারণে, কোরআনের সংবিধান না থাকার কারণে আমাদের দেশে একটা অকারেন্স হয়ে আছে, সেটা হলো মেয়েদের ডিভোর্স। এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে না। শরীয়তে একমাত্র স্বামীর তালাক দেওয়ার অধিকার আছে বলে যে সবসময় তালাক দিবেন। এখন স্বামীরা মনে করতেছে যে আমরা তো হুজুক্ত গুলো কি অধিকার খেলে আমাগারে, হ্যাঁ, অধিকার থাকলে অধিকার খাটান যাবে না, অনেক শর্ত আছে। আর মেয়েদের তো কোনো অনুমতি নাই তালাক। এখন কথা করছে, তোর বাদ খামো না, তুই আমাকে ইয়া কর। এখন স্বামী কইতেছে, তুই যা কর না, কে তুই যা কর। এখন সরকার আইন করছে
যে মেয়ে ডিভোর্স প্রাপ্ত হোক অথবা স্বামী তালাক দিক, তার রেজিস্ট্রারে যত টাকা আছে সব টাকা দেওয়া লাগবে। তো মেয়েরা তো ফুলে 3 হাত হয়ে আছে, কামাই তো হচ্ছে, সমস্যা কি? আর যদি বলতো মেয়েদের ডিভোর্সের আইন নাই, তাহলে শতকরা 95টা মেয়ে সংসার করে খাইতো। আর যখন বলছে মেয়েদের ডিভোর্স করা আইন আছে, মেয়ে ডিভোর্স দিতে পারবে, যে কোনো সময় যার সাথে তার সাথে বিবাহ বসতে পারবে, তখনই যা দেখেন কাজী অফিসে খালি সিরিয়াল। কাজীরাও দেখতেছে ডিভোর্স করে দিলে 2 দিন পরে এসে বিয়ে বসবে, আমার ইনকাম হবে। কথা ঠিক কিনা? শতকরা 95টা বিয়ে হতেছে বর্তমান অবৈধ। তার 1-2টা কথা আমি বলি। একটা হলো, ওই যে মেয়েটা ডিভোর্স প্রাপ্ত হয়ে গেল, তার স্বামী যদি ওই কাবিনের কাগজে যদি সিগনেচার না করে, ওই মেয়ের বিবাহ হবে না। আচ্ছা, ডিভোর্স প্রাপ্ত হলো, এক কাজীর কাছে আগের দিন ডিভোর্স করে আসছে, পরের দিন যায় ওই কাজীর কাছে বিবাহ করাইতেছে। ওই কাজী এমন পরদিন কাজী, যে কাজীগুলো মাথার শুধু টুপি দিয়ে থাকে, এরা জালেম। এই সমস্ত জালেমগুলো আজকে শরীয়তের আইন না মানার কারণে আজকে প্রত্যেকটা যুবক জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, বিয়ে করেও জিনা করতেছে। কেন? ওই যে মেয়েটা যে তালাক প্রাপ্ত হলো, তার ইদ্যতই শেষ হয় না, আর ইদ্যত শেষ না হওয়ার কারণে আর একজন স্বামীর সাথে যখন তার বিবাহ হলো, আল্লাহ না করুক ওই স্বামীর সাথে মেলামেশা করছে, ওই মেলামেশার বীর্য তার মধ্যে আছে, এই স্বামীর সাথে মেলামেশা করলো, সে বীর্য চলে আসলো, ওর বাচ্চাটা কি হবে? কথা বলেন না, ওই বাচ্চাটা কি হবে? ওই বাসা আমি মুখ দিয়ে বের করবো না। সেজন্য আজকে ম্যাক্সিমাম সমাজের মধ্যে এই কৃষ্টি কালচার থাকার কারণে আজকে মেয়েদের উপরে, মানে ছেলেদের উপরে মেয়েরা প্রাধান্য পেয়ে গেছে। কিছু বললি তো সংসার করলো, কি করবো তুমি? আর কিছু কিছু স্বামীও আছে কথা কয়, তুই 1 2 3। এই 1 2 3 কইলো, কবার সময় ওর মাথা ঠিক নাই, কয়া আর কিছুক্ষণ পরে করছে কি করলাম এটা। এখন যায় হুজুরের কাছে, যায় কত, হুজুর কাম তো খাম, কি করছে যে বাড়ি আলিক তো রাগের মাথা তো 1 2 3 কয়ে ফেলতেছে, এখন কি করা যায়? 1 2 3 বুঝছেন? তালাক দিছে, তালাক। তখন হুজুর কইতেছে যে 3 তালাক দিছেন, এটা তো শরীয়ত সাপোর্ট করে না, আপনি তো এই বলিবার পাবেন না। করছে হুজুর রাগ করে দিছে, রাগ করে তালাক দিলি বলে তালাক হয় না। এক লোক আমার কাছে মাসলার জন্য গেছে, আমি 2 বছর আগে মাহফিল করে আসে, রাত 12টা কি 1টা বাজে মনে হয়, মাহফিল থেকে এসে আমি মসজিদের সামনে পাঞ্জাবি খুলে ওই বাইরে একটা ইয়াস ওর লেখে আমি টয়লেটে যাব। এই মুহূর্তে দেখি যে একটা ইজি বাইক নিয়ে আর 5-7 জনের হাতে লাঠি, এক মেয়ে কাঁদতেছে আর যাচ্ছে। আমাকে একটু ভয়ই লাগলো, অনেক রাত হয়ে গেছে, ইল্লে খুঁজছে কি আসলে আর মারবি টারবি নাকি। তা আমি ভয় থেকে সিগারেট খুলে ভিতরে ঢুকছি। আমার করছে হুজুর 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 শোনেন, এক হুজুরের কাছে গেছিলাম, আপনার সাথে দেখা হলে ভালোই হলো। কি হসা? কে কোথাছে কন্ত, যে এই মেয়ে এই স্বামী তালাক দিছে, কি করার, কয় তালাক দিছে? কে কোথাছে যে হুজুর 3 তালাক দিছে। 3 তালাক দিছে তো কোনো তো অপশনই নাই। মেয়ে বাবার বাড়িতে চলে যাবে, মেয়ে যা পাবে সেটা দিয়ে দেন, আর ছেলেকে নিয়ে দেন নতুন বিবাহ করান। কে কোথাছে হুজুর এটা না মীমাংসা করা না। আমরা মীমাংসার কোনো অপশনই নাই, আর যে অপশন আছে সে অপশন তো আপনারা মানবেন না, সুতরাং তার কোনো প্রশ্নই নাই। ছেলেকে অন্য জায়গায় পাঠায় দেন, মেয়েকে অন্য জায়গায় পাঠায় দেন। করছে হুজুর ওই যে টিপিতে এক বক্তা এক হুজুর বসে যে রাগ করে তালাক দিলে তালাক হয় না। আমি বললাম যে টিপির হুজুর যদি কয় যে রাগ করে খেরে পালাতে আগুন দিলে খেরা আগুন ধরবে না, সেটা আপনার বিশ্বাস হবে? করছে না, তাতে বিশ্বাস হবে না। বলে তাহলে এটাও বিশ্বাস করা যাবে না। ইহুদি খ্রিস্টানদের কিছু ভুক্ত কিছু আলেম টেলিভিশনের পর্দায় আসছে, তারা বলতেছে রাগ করে তালাক দিলে তালাক হবে না। এই কথা কেন বলতেছে? যে রাগ করে তালাক দিবে, তালাক দেওয়ার পরে ওই মেয়েকে নিয়ে আবার ঘর সংসার করবে, ওই ঘর সংসার করার পরে যে সন্তানটা হবে সেই সন্তানটা হবে জারজ বাচ্চা। ওরা দেখতেছে যে মুসলমান এখনো মানে আমেরিকার মতো এরকম অবাধে ঘোরাফেরা করে না বাংলাদেশের মুসলমান, যার কারণে ইনডাইরেক্ট ভাবে ব্যবহার করতেছে, যার কারণে কি করতেছে? ইনডাইরেক্ট ভাবে ব্যবহার করতেছে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, একজন পুরুষের জন্য সর্বপ্রথম তার যে দায়িত্ব সেটা হলো নেককার একটা স্ত্রীকে বিবাহ করা। যদি একজন স্ত্রীকে যদি নেককার স্ত্রীকে বিবাহ করে,
এই স্ত্রী যখন স্বামীর বাসর ঘরে যাবে, দুয়া ইস্তেগফার পরে স্বামী স্ত্রী রাত্রে সহবাস করবে, রাত্রে বেলায় বাসর ঘর তারা করবে। করার পরে পরের দিন সকালবেলা যখন তারা দুবাইয়ের নামাজের মধ্যে চলে যাবে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে কবুল করেন, আমাদের দাম্পত্য জীবনে নেককার সন্তান দান করেন। এই দোয়া করে যখন তারা জীবন চালাবে, আর এই জীবনের গতিতে যখন তাদের গর্ভের মধ্যে যখন সন্তান আসবে, এই সন্তান যখন মায়ের আমল দেখবে, মাও যখন সকাল বিকাল কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, এই কোরআনে কারিমের তেলাওয়াত গুলো দেখে দেখে এই সন্তান অন্তরে কম কম পেটের মধ্যে থেকে এই আমলগুলো জারি হয়ে যায়। সন্তানের উপরে তাসির পড়ে মায়ের বেশি। যদি মা দিনদার পরহেজগার হয়, তাহলে ওই সন্তানগুলো দিনদার পরহেজগার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা খারাপ কিন্তু মা পরহেজগার হওয়ার কারণে সন্তানগুলো কি হয়, দিনদার পরহেজগার হয়। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে এক বুজুর্গের নাম। সেই বুজুর্গর একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দেব। এই বুজুর্গ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, নদীর কুল দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা সুন্দর একটা কালারের একটা আপেল পানির মধ্যে দিয়ে ভেসে যাইতেছে। আল্লাহর বান্দা এই আপেলটাকে তুলিয়া এই ভালো করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে ক্ষুধার্ত অবস্থায় আপেলটাকে তিনি ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে বলতেছে, মালিক এই আপেলটা না জানি কার, এই আপেলটার মালিককে তুমি আমার কাছে পৌঁছাইয়া দাও। তার থেকে অনুমতি নিয়ে কেন আমি খাইলাম না? এই আপেলের হিসাব যদি কাল কিয়ামতের ময়দানে তুমি চাও আমি তো দিতে পারবো না। আল্লাহর বান্দা যুবক নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে উজান বেটেল দিক থেকে বাটির দিক থেকে পানি যেদিকে স্রোত আসতেছে ওই দিক থেকে তিনি উজান দিকে হাঁটা শুরু করলেন, যে দেখি কোথাও এই গাছের বাগান আছে কিনা। হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন। অনেক দূর যাওয়ার পরে দেখে নদীর কাবারের উপরে সুন্দর একটা বিশাল বড় একটা ফল বাগান দেখা যায়। আল্লাহর বান্দা যুবক ফল বাগানের কাছে চলে গেলেন। ফল বাগানের কাছে যাইয়া ডাকতে বলতেছে, এখানের মালিক কে? ডাকতে বললেন, আমি মালিক। তখন বলতেছে, হুজুর আপনার এই বাগানের একটা ফল নদীর মধ্যে ভাসে যাইতেছিল, সেই ফলটা আমি তুলে ভক্ষণ করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বাগানের মালিক বলতেছে, হাই সর্বনাশ, এত সুন্দর একটা পরহেজগার যুবক, যে যুবক একটা ফল খাইছে পানির মধ্যে বেঁচে গেছে, আর সেই ফল খাওয়ার জন্য আমার কাছে ক্ষমার জন্য আসছে, সুতরাং এই যুবককে হাতছাড়া করা যায় না। যুবককে ডাক দিয়ে বলতেছে, শোনো আমি তোমাকে ক্ষমা করব, একটা শর্ত হলো আমার এই বাগানে 12 বছর তোমাকে পাহারাদারি করতে হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! একটা আপেলের জন্য কয় বছর? 12 বছর পাহারাদারি করতে হবে। যুবক ডাকতে বললেন, হুজুর আমি তাই রাজি আছি, কিন্তু শর্ত হলো আমাকে কিন্তু 12 বছর পরে আজাদ করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, মাফ করে দিতে হবে ফলের জন্য। কিতাবের মধ্যে আছে ওই যুবক যখন ফল বাগানের মধ্যে যখন থাকে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে নামাজের সময় নামাজ আদায় করে। এইভাবে করতে করতে যুবক যখন সময়গুলো পার করে দেয়, মালিক বলে, কিতাবের মধ্যে আছে মালিক বলে আগে যে ফলের লাভ ছিল তার চাইতে দ্বিগুণ লাভ হওয়া শুরু করে দিল। মুসলমান ভাইরা আমার, ওই যুবক ফল বাগানের মধ্যে থাকে আর তাসবিহ পড়ে আর বাগানের মালিকের জন্য দোয়া করে, আয় মালিক আমার মালিকের বাগানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আমার বাগানের মালিককে তুমি হেদায়েত দিয়ে দাও, আমার মালিক যেন আমাকে মুক্ত করে দেয় তুমি সেই তৌফিক দান করিয়া দাও। যুবক যখন বারবার করে এরকম দোয়া করে আর কান্দে, এক পর্যায়ে মালিকের যখন ওই যুবকের যখন 12টা বছর পূর্ণ হয়ে গেল, 12 বছর পূর্ণ হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে শর্ত দিয়েছিলেন 12 বছর পরে আমাকে মুক্ত করে দিবেন, আমার তো 12 বছর হয়ে গিয়েছে। ওই মালিক ডাক দিয়ে বলতেছে, তোমাকে মুক্ত করবো একটা শর্তে, সেই শর্তটা হলো আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলে। যুবক ডাক দিয়ে বলতেছে, সমস্যা নাই, আমি একজন বিদেশি যুবক, আমার নাই বাড়ি, আমার নাই ঘর,
আমার কোনো ঠিকানা আপনি জানেন না। আপনি এত বড় একটা বাগানের মালিক, সেই বাগানের মালিক আমার সাথে আপনার কন্যাকে বিবাহ দিবেন, এটা তো বড় সৌভাগ্যের কথা। মালিক ডাকটা বলতেছে, যুবক তুমি খুশি হইতেছো, খুশি হইও না, আমার মেয়েটা কিন্তু 2 চোখ কানা। কি বলছে? আমার মেয়ে কিন্তু কয় চোখ কানা? 2 চোখ কানা। 2 নম্বর হলো আমার মেয়ের কিন্তু হাত নাই। 3 নম্বর হলো আমার মেয়ের কিন্তু পা নাই। যুবক ডাকতে বলতেছে, চোখ না থাকুক, হাত না থাকুক, পা না থাকুক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সত্য হলো আমাকে কিন্তু মুক্ত করে দিতে হবে। আমি আপনার বলেছি, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি আমাকে ফলের দাবি করেন, আমি তো আপনাকে ফলের বদলা দিতে পারবো না। যুবককে দেখুন মালিক ডাকতে বলে, ঠিক আছে। এক পর্যায়ে তাদের বিবাহ শাদীর ডেট হয়ে গেল। যখন বিবাহ শাদীর ডেট হওয়ার পরে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে বিবাহ শাদীর আবদ্ধ হয়ে গেল। বিবাহ শাদী অনুষ্ঠানের মধ্যে সুন্দর করে বাসর ঘর সাজানো হলো। বাসর ঘর সাজাইয়া বিবাহ শাদী পড়াইয়া দিয়া যখন ওই যুবককে যখন বধূ বেশে যে সময়, স্বামী বেশে যে সময় বাসর ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো, বাসর ঘরের মধ্যে যা দেখে আকাশের চাঁদ মনে হয় আকাশে নাই, আকাশের চাঁদ মনে হয় ওই বান্দার বাড়ির মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ বলে। যুবক তখন কি করলো? যুবক তখন আস্তে আস্তে করিয়া মহিলার কাছে চলে যায়। মহিলার কাছে চলে যাইয়া কিতাবের মধ্যে আসছে, স্বামী যখন কোনো স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা অত্যন্ত বড় সুন্দর খুশি হয়। যখন ওই স্বামী যখন মাথার উপরের হিজাবটা যখন এরকম ভাবে করে তাকাইছে, তাকাইয়া দেখে আকাশের পূর্ণিমার চাঁদ ওই যুবকের ঘরের মধ্যে বিদ্যমান। যুবক তখন ওরকম চেহারার দিকে তাকাইয়া যুবক ডাকতে বলতেছে, হে মহিলা, তোমার বাবা নাকি মিথ্যাবাদী। তোমার বাবা বললো আমার মেয়ের চোখ নাই, তোমার বাবা বললো আমার মেয়ের পা নাই, তোমার বাবা বললো আমার মেয়ের হাত নাই, কিন্তু আমি তো দেখতেছি সবকিছু এভরিথিং সুন্দর, তাহলে তোমার বাবা মিথ্যা কথা বললো কেন? যুবক বাসর ঘর থেকে বের হলেন। বাসর ঘর থেকে বের হয়ে তার শ্বশুরকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্বাজান, আপনি দয়া করে আমার কাছে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আপনি আমার সাথে মিথ্যা কথা কি জন্য বললেন? যুবকের মালিক বলতেছে, আমি তোমার সাথে কি মিথ্যা কথা বলেছি? বলে, আপনি বলেছেন আমার মেয়ে কানা, আমার মেয়ের চোখ নাই, আমার মেয়ের হাত নাই, আমার মেয়ের পা নাই, আপনি তো সবকিছু কথা মিথ্যা কথা বলেছেন। ওই মালিক ডাকতে বলতেছে, একটা কথা আমি মিথ্যা বলি নাই, তার মানে আমার মেয়ের বয়স যে সময় 2 বছর, সেই সময় তুমি আমার কাছে আসছিলা, আমি সেই জন্য বলেছিলাম 12 বছর পরে তোমাকে আমি মুক্তি দিব। তার মানে তোমার মতো একটা নেক সন্তানের হাতে যদি আমি আমার মেয়েকে তুলে দিতে পারি, তাহলে এই মেয়ের গর্ভে থেকে হবে এই জামানার বড় আল্লাহর ওলি। মুসলমান ইমানদার, যুবক ডাকতে বলতেছে, আপনি যে বললেন চোখ নাই, তার কারণ কি? যুবকের মালিক ডাকতে বলতেছে, ও যুবক, ও জামাই, তুমি শোনো, আমার মেয়ে জন্মের পরের থেকে এই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ বলে। আমি সেই জন্য বলেছি আমার মেয়ে কানা, তার মানে আমার মেয়েকে কোনো পরপুরুষ দেখে নাই, আমার মেয়েও কোনো পরপুরুষকে দেখে নাই। 2 নম্বর হলো, আমি যে বলেছি আমার মেয়ের হাত নাই, এর ঘটনা হলো আমার মেয়ের এই হাত কোনোদিন কোনো পুরুষ মানুষ দেখে নাই, আমার মেয়েও কোনো পুরুষ মানুষের হাত দেখে নাই। 3 নম্বর হলো, আমার মেয়ে যে ছোট থেকে বড় হয়েছে, 14 বছর বয়স, এই 14 বছর বয়সে তার পা কোনো পুরুষ দেখে নাই, যার কারণে আমি বলেছি আমার মেয়ের পাও নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এই মহিলা স্বামীর ঘরে যাইয়া তার পিতা দোয়া করে দিল, আল্লাহ তাআলা যেন তোমাদের এই ঘরের মধ্যে যেন একটা নেককার সন্তান দান করে। এই মহিলা রোজানা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও মা বোনেরা, তোমরা দিনের কান্দা কথাগুলো শুনবা, তোমাদের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতেছি। আজকে আমাদের মা বোনেরা সকালবেলা ঘুম থেকে ওঠে ঠিক, কিন্তু কি করে না? 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা আদায় করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর মাল সামানের হেফাজত করে না, আর নিজের শরীরের হেফাজত করে না।
না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, 4টা কাজ যদি কোনো মেয়ে মানুষ করে, ওই মেয়ের জন্য জান্নাতের জামিনদার হলাম আমি রাসূল। 1 নাম্বার হলো মেয়েরা কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার হলো মেয়েরা কি করবে? নিজের সতীত্বের হেফাজত করবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবে। 4 নাম্বার হলো স্বামীর মাল সামানের হেফাজত করবে। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ যদি কোনো মেয়ে যদি করতে পারে, তাহলে ওই মেয়ে মরতে দেরি হবে, ওই মেয়ের জান্নাতে যাইতে দেরি হবে না। আজকে আমাদের মা বোনদের কৃষ্টি কালচার হলো এত সারা জীবন স্বামীর খেদমত করলো, যদি একদিন যদি খালি হয়তো তেল আনবে কষে, যদি তেলের জায়গা যদি মরিচ নিয়ে আসে, ওই সারাটা জীবন তোমার সংসারে আমি শান্তি পেলাম। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ রাসূল বলছেন যে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে হলো 1 নাম্বার হলো তারা না শুকরিয়া করে, 2 নাম্বার হলো তারা বেশি বেশি অভিশাপ করে। যদি কারোর সাথে কিছু হয়, আল্লাহ জানি তো দেখায়, এ কথা কয় না? আমার সাথে এরকম করতেছু, আল্লাহ জানে আমাকে দেখায়, এই যে অভিশাপ। আর 2 নাম্বার হলো না শুকরিয়া। খবরদার মা বোনেরা না শুকরিয়া আদায় করবেন না। স্বামী আপনাকে যেটা এনে দিক, আলহামদুলিল্লাহ লাব্বাইক বলে গ্রহণ করবেন। স্বামী পাতার থেকে আসছে, স্বামীকে একটু পাতা দিয়ে মানে পাকা দিয়ে গাও বাতাস করবেন, বাতাস করে স্বামীকে ঠান্ডা পানি এনে দিবেন যে আব্দুল করিমের বাপ, এদের ধরো পানি খাও, দেখেন স্বামী আপনার জন্য দোয়া করবে। এখন থাকতো ওই স্বামী বাতাস করবে না। যদি কিস্তির ছাড় যদি আসে, কিস্তি মিস্তি আসে এলাকা, যদি ছাড় যদি আসে কি করবে? সারেক সুন্দর করে চেয়ার দিবে, সামনে একটা টেবিলও দিবে, দিয়ে আমার বাতাসও করবে, স্যার আপনি অনেক কষ্ট করে আছেন, আসলে আপনি ভালো মানুষ। এখন স্যারও দেখতেছি আমাকে এত সুন্দর স্যার করে গেছে, স্যার খালি কোট টানতেছে, আপা আপনার ব্যবহারটা খুবই ভালো লাগে। কি বলতেছে? আপা আপনার ব্যবহারটা খুবই ভালো লাগে। আরে তুমি যে মুচকে হাসি দিছাও, ওই মুচকে হাসিটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ওই মুচকে হাসি যদি স্বামীর সামনে রাত্রে বেলায় সুন্দর করে মাথা আসরা সাজা স্বামীর কাছে যাদের মুচকে হাসি দিতা, তাহলে তুমি একটা মানে নেকির কাজ অর্জন করতে। আর তুমি যখন কিস্তির সময় আছে, কিবার মঙ্গলবার, সুন্দর করে মাথা মতো হাসলে কাপড় চোপড় ভালো করে সাজা স্যারের সামনে যা বসে আছে, স্যার খালি সই করে আর আপার দিকে তাকায়, ম্যাডামের দিকে তাকায় করছে। ভালোই তো আপা, আপনি ফোন নাম্বারটা দেন, আমি আপনাকে ওই ফোনে বলে দেবো যে কোন দিন কিস্তি দেওয়া লাগবে। এরকম করে হাজার হাজার বাড়ির স্ত্রীগুলোকে অন্য সারেরা গ্রেফতার করে নিয়ে গেছে। ও মা, তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, তোমরা তো শেখ সাদির মা, তোমরা তো আনোয়ার শাহ কাশ্মীরের মা। তোমার মতো মায়ের গর্ভে থেকে তো আমি সন্তান জন্ম নিয়েছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছে। আজকে শত শত হাজার হাজার মানুষের মধ্যে কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। কি জন্য? বাপ মায়ের দোয়ার জন্য। বাপ মায়ের দোয়া হলো সন্তানের জন্য হলো কবুলিয়াত, হজের মতো কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো বাপ মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, তাদের 2 ঠোঁট মিলার আগেই আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কবুল করে নেয়। ও মা, তুমি কেন তোমার সন্তানকে তুমি দিনী শিক্ষা দিবা না? আজকে তুমি যে শেষ বিদায়ের শুভে যাইতেছ, আজকে ওই মা কত বড় ভাগ্যবান, যে মার সন্তান মানুষের সামনে কথা বলে, যে মার সন্তান মানুষকে জানাজা করে কবরে নামায়, যে মার সন্তান মাকে নিজে যা কি করে, নিজে জানাজার নামাজ পড়ে, নিজে হাতে কবরে নামায়, নিজে মিনহা খালাকনাকুম বলে দোয়া করে, এই মা না জানি কত বড় ধন্য। আর ওই মা না জানি কত বড় হতভাগা, যে মার সন্তান, যে মা মারা যাওয়ার পরে সন্তান ইমাম সাহেবের পিছনে করে, হুজুরের পিছনে করে, হুজুর আসেন আমার মায়ের জানাজা পড়ায় দেন, হুজুর আসেন আমার বাবার জানাজা পড়ায় দেন, হুজুর আপনি একটু আমার বাবার কবরে নামেন, হুজুর আমার মায়ের কবরে নামেন। আরে হতভাগা মুসলমান, আজকে তুমি একটা বেগানা নারী, তোমাকে মৃত্যুর আগে তোমার হাত স্পর্শ করা যেরকম গুনার কাজ, মৃত্যুর পরে তোমাকে পরপুরুষে ধরাও গুনার কাজ। আজকে তোমার সন্তান নেক সন্তান না থাকার কারণে, আজকে তোমার সন্তান দিনী ইলম না শেখার কারণে, আজকে পরপুরুষরা তোমার মাথার মুষ্টি ধরিয়া, তোমার সাদা কাপড় ধরিয়া, তোমার পর্দা করে কবরে নামার দরকার ছিল, কিন্তু পর্দার বেগাত গোটে তোমাকে কবরে নামাইয়া রাখলো। তোমার কি একটা বার মরণের কথা স্মরণ হয় না?
মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, যুবক কিন্তু বাসর ঘরে আছে, কোথায় আছে? বাসর ঘরে আছে। বাসর ঘর করিয়া স্বামী স্ত্রী দেখুন তাদের জীবন চালানো শুরু করলেন, জীবন যাত্রা শুরু করে দিলেন। দেখেন ওই যুবক খলিফা ওমরের যে যুবক বিচার করলো, পিতা মাতার 1 নম্বর হক হলো নেককার একটা স্ত্রীকে নেককার একটা মা উপহার দেওয়া। ওই যুবক বাসর ঘরে যায় নামাজ আদায় করিয়া স্বামী স্ত্রী দানপত্র জীবন শুরু করলেন। দানপত্র জীবন শুরু করার পরে হঠাৎ করে তাদের দানপত্র জীবনে একটা সন্তানের সুসংবাদ আসলো। এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, ভূমিষ্ঠ হলো, সন্তানকে সুন্দর দেখে একটা নাম রাখলেন পিতা মাতা। নাম রাখার পরে এই সন্তানের বয়স যখন 5 বছর কিংবা 6 বছরের বয়স হয়ে গেল, এই সন্তানকে তার মা নিয়ে মাদ্রাসার দিকে চলে গেলেন। যখন মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ বলতেছে, বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যখন মাত্র উস্তাদ আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে দিয়েছে, সন্তানটা পড়তে পড়তে সূরা ফাতিহা থেকে নিয়ে 23 নম্বর পারা সূরা ইয়াসিন পর্যন্ত পড়ে ফেলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। উস্তাদ ডাকতে বলতেছে, আপনার এটা আপনি কি করলেন? আপনার সন্তান, আপনি বললেন আমার সন্তান কিছুই জানে না, আপনার সন্তান ছোট, কিন্তু আপনার সন্তান ছোটবেলায় 23 পারা কোরআন আমাকে মুখস্থ শোনানো কেমন করে? তার মা 2 চোখ দিয়ে কান্দে আর ডাকতে বলে, মালিক, আমার সন্তানকে গর্ভ থেকে তুমি 30 পারা 23 পারা কোরআনের হাফেজ বানাইলা, কি করি আরে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহামের মধ্যে জানায় দেয়, হে মহিলা, তুমি যেরকম ছোটবেলায় তোমার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, তোমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, তোমার হাত কোনো পুরুষে দেখে নাই, তোমার পা কোনো পুরুষে দেখে নাই, তোমার স্বামী এমন একটা পরহেজগার স্বামী, যে স্বামী একটা মাত্র ফল খাওয়ার কারণে মানুষের বাড়িতে 12 বছর গোলামি করিয়া তোমাকে শাদী করেছে, এটা তো কোনো সাধারণ কোনো পুরুষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা সন্তান দিলাম, যে সন্তান হবে এই জামানার বড় মুহাক্কিক আলেম, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাক্কিক আলেম ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, যে আব্দুল কাদের জিলানীকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার মায়ের গর্ভে থেকে 23 পারা কোরআন হেফজ করে কেমনে আসলা? আব্দুল কাদের জিলানী কিতাবের মধ্যে বর্ণনা করে, আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার মা যখন সকালবেলা ঘুম থেকে উঠিয়া নামাজ আদায় করার পরে জায়নামাজে বসিয়া যখন কোরআনে কারীম খুলতো, 1 পারা প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করত। 1 পারা করে তেলাওয়াত করার কারণে আমি আমার মায়ের গর্ভে থেকে এরকম 9 মাসে আমার মায়ের গর্ভে থেকে আমি তেলাওয়াত শুনতে শুনতে 23 পারা কোরআনের তেলাওয়াত আমি বুকের মধ্যে মুখস্থ করে নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় কথা যে একজন নেককার মা দেখেন তার সন্তান জন্মগ্রহণ করলো, সেই সন্তানকে 8 বছর 9 বছরের মাদ্রাসায় নিয়ে যায়, আর 5 বছরের একটা বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে গেছে আলিফ বা পড়ানোর জন্য, কিন্তু আলিফ বা পড়াতে হলো না, সে সরাসরি কোরআন শরীফের 23টা পারা মুখস্থ শোনায় দিল। সেজন্য বলতেছিলাম, নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে চান, নেককার সন্তানের পিতা যদি দুনিয়াতে চান, যে সমস্ত যুবক ভাইরা বিয়ে শাদী করেন নাই, তারা অঙ্গীকার করেন কোরআনের হাফেজা মেয়েকে বিবাহ করবেন। ওই হাফেজা যে সময় নামাজের পরে যে সময় তেলাওয়াত করবে, ওই সন্তানটা কি হবে? ওই সন্তানটা মায়ের গর্ভে থেকে তেলাওয়াত শুনবে, আর মায়ের গর্ভে থেকে এরকম সুন্দর রূপ নিয়ে আসবে। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মা সন্তানকে বুকের মধ্যে ধারণ করে, যদি কোনো ব্যক্তি, কোনো মা যদি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করে, ওই সন্তানের মেধা শক্তি অত্যন্ত প্রখর হবে। যদি কোনো মা সন্তানকে গর্ভে ধারণ করে সূরা ইউসুফ পাঠ করে, ওই সন্তানটা ইউসুফ নবীর মতো সৌন্দর্য চেহারাওয়ালা হবে। কিন্তু আজকে দেখা যায়
আমাদের মা বোনেরা যখন গর্ভে সন্তান হয়, আগে মা বোনদের যখন গর্ভে সন্তান হতো, স্বামীর বাড়িতে থেকে কাজ করতো, কষ্ট করে কাজ করে খাইতো। কিন্তু আজকে যখন মা বোনেরা যখন সন্তান যখন গর্ভে আসে, গর্ভে আসার পরে কি করে, গর্ভে আসার পরে মা বোনেরা রেস্টে থাকে আর বলে আরামে বসে থেকে কি করব। স্বামীর কাছে যদি দুইটা ফোন থাকে, একটা মুঠো ফোন, একটা যদি টাচ ফোন থাকে, স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার, তুমি তো অফিসে কাজ করো, তোমার তো মোবাইলের কোনো দরকার নাই, তুমি বাটন ফোন নিয়ে যাও। আমি তো প্রতি মানুষ, গর্ভবতী মানুষ, আমার তো সময় কাটে না, আমাকে টাচ ফোনটা দিয়ে যাও। এই টাচ ফোনটা নিয়ে স্বামী অফিসে চলে গেল, স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়ে ইউটিউবের মধ্যে ঢোকে, টিকটকের মধ্যে ঢোকে। ঢোকার পরে কি করতেছে, ঢোকার পরে তারা গেম খেলতেছে, দেখতেছে, এই সিনেমাগুলো দেখতেছে, নাচানাচি দেখতেছে, টিভির পর্দায় নাচানাচি দেখতেছে, আল্লাহর হুকুম মানতেছে না, কোরআন তেলাওয়াত করতেছে না, তাসবিহ তাহলিল পাঠ করতেছে না। এই মায়ের গর্ভ থেকে যখন সন্তানটা যখন দুনিয়াতে আসলো, সন্তানটা দুনিয়াতে আসার পরে মা কি করলো, মা সন্তানের কানে টান কানে আজানও দিল না, আকামতও দিল না। এই সন্তানটাকে তখন কি করলো, এই সন্তানটাকে যখন 5 বছর 6 বছর বয়সে যখন কিন্ডারগার্টেনে ভর্তি করে দিল, এই সন্তানটাই পরবর্তীতে দেখা যায়, এই সন্তানটাই পরবর্তীতে নাস্তিক হওয়ার সম্ভাবনা। একটা সন্তান যখন ছোটবেলায় যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের মা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সন্তানের বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এই সন্তানগুলো তখন কি করে, মা বাবার সাথে নামাজে দাঁড়ায় যায়। সন্তান যদিও কিছু জানে না, মা নামাজে দাঁড়ায় গেছে, মা নামাজে দাঁড়ায় যায়, মা নিয়ত বাঁধছে। ছোট্ট বাচ্চাটাও হাতটা কেমন জানি এরকম করে নিয়ত বাঁধে, মা সূরা পড়া উঠলো রে, ছোট বাচ্চাটাও টপ টপ করে কি জানে পড়ে। এরপরে মা যখন সিজদায় যায়, সন্তানটা যখন সিজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার সন্তান, হে ফেরেশতারা, তোমরা দেখো তো সন্তান কি বলে, সন্তানের মা কি পড়ে। বলে সন্তানের মা নামাজের নিয়ত করেছে, সূরা পড়তেছে, দরুদ শরীফ পড়তেছে। বলে সন্তান কি পড়ে, বলে সন্তানের মা পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা। সন্তান কি পড়তেছে, বলে সন্তান তো কিছু পড়তে পারে না। বলে তোমরা সন্তানের আমলনামায় লেখো সুবহান রাব্বিয়াল আলা। মুসলমান ভাইরা আমার, ভাইজানের সামনে আলোচনা দীর্ঘায়িত করব না, শেষ করে দিতেছি। আমি একটা কথাই শুধু বলতেছি, আজকে বাংলাদেশের পার্লামেন্টে আজকে একটা মাত্র অভাব, সেটা হলো নেক সন্তানের অভাব, আল্লাহর ভয়ের অভাব। আজকে যদি নেক সন্তান যদি আমি জন্ম দিতে পারি, আপনি যদি জন্ম দিতে পারেন, এই নক্কার সন্তানগুলো যখন সংবিধানের ময়দানে যাবে, তখন বাংলাদেশ থাকবে না, তখন বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। কিন্তু আজকে মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, সন্তানরা নামাজ পড়ে না। রাত্রে বেলায় সন্তানেরা কি করে, রাত্রে বেলায় সন্তানকে স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে। বাবা ঘরের মধ্যে, মা বাবা ঘুমায় যায়, সন্তানটা যখন সকালবেলা যখন ঘুমোর থেকে ডাক দেয়, বাবা মসজিদে যায়, সন্তানকে ডাক দেয়, সন্তান ওঠে না। কোনোদিন কোনো বাবা বলে নাই, হে সন্তান তুমি কেন নামাজ পড়ো না? সন্তান তখন বলে, রাত্রে বেলায় 1টার দিকে ঘুমাইছি। কোনো বাবা তো এই অভিযোগ করলো না, তুমি রাত্রে 9টার দিকে খানা খাইছো, তুমি রাতে 1টার দিকে কেন ঘুমাইছো? যদি একটা অভিভাবক যদি বলে তুমি রাত্রে খানা খাইছো, খানা খাওয়ার পরে সর্বোচ্চ 1 ঘন্টা পরে ঘুমায়া যাবা, ঘুমায়া যদি ফজরের নামাজ না পড়তে পারো, কালকের থেকে তোমার খানা বন্ধ, কালকের থেকে তোমার সমস্ত খরচপাতি বন্ধ। আমার তো মনে হয় এমন কোনো ছেলে পাওয়া যাবে না যে নামাজ পড়বে না। কিন্তু আজকে মা বাবাই নামাজ পড়ে না, সন্তানেরা তো দ্বার পাশেই যায় না। আজকে বাবাকে মারতে সন্তান কেন যায়? সন্তানকে তিনি শিক্ষা দেয় নাই তাই। আজকে মাকে সন্তান কেন গেলায়, সন্তানকে তিনি শিক্ষা দেয় নাই তাই। এই সমাজের মধ্যে কোরআন শরীফ নিয়ে কসম করে বলতে পারি, এই মহেশপুর ময়দানে বলে গেলাম, একজন মানুষ যদি দেখাতে পারেন যে একজন কোরআনের আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আমি নাসির এখান থেকে কান কেটে সিরাজগঞ্জ চলে যাব, জিন্দেগিতে আর কোনোদিন আপনাদেরকে মুখ দেখাবো না। কিন্তু এমন হাজার হাজার মানুষ আছে, জেনারেল শিক্ষিত, অনেক কর্নেল আছে, অনেক মেজর আছে, যারা মা বাবা বৃদ্ধকালে হলে মা বাবাকে বাড়িতে রাখিয়া তারা সংসদের পাশে গিয়ে বাসা
বাসা ভাড়া করে আরামে খায় আর ঘুমায়, মা বাবার খোঁজ খবর নেয় না। কিন্তু আলেম 3 টাকা কামাই করে, মা বাবাকে ছাড়া একটা খানা তারা ভক্ষণ করে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আগামীতে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে কোরআনের বিকল্প নাই। সেজন্য আমাদের সকলের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের শিক্ষা দিয়ে আমাদের সন্তানরা যেন আমাদের নামাজে জানাত